এটাকে আপনি ঠিক করবেন কিভাবে? হ্যাঁ, রিহ্যাব সেন্টার এটা কমন প্র্যাকটিস। রিহ্যাবে পাঠিয়ে দিবেন, রিহ্যাব লাগবে। তারপরে ইন্টারনেট হাইজিন রক্ষা করার জন্য আমাদের একটা প্রোটেকশন ব্যবস্থা লাগবে। হ্যাঁ, হাইজিন রক্ষা করতে হবে। আপনার পরিবারে যদি একটা বেয়ারা ছেলে থাকে যে নেশাপানিতে মানে ধরেন আক্রান্ত বা ধরেন যে আসক্ত, তখন সে কিন্তু ব্ল্যাকমেল করে নানাভাবে। এমনও হয় যে ফ্যামিলিতে মারধর করে, অনেক দুর্ঘটনাও ঘটে। এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তখন বাবা মা বা ভাই জানে যে ছেলেটা নেশা করবে টাকাটা নিয়ে, কিন্তু জাস্ট পরিবার রক্ষার জন্য হয়তো সে বাড়িতে ফ্রিজটা ভেঙে ফেলবে, দিয়া দেয় টাকা, জানে যে টাকা নিয়ে সে নেশা করবে, তাও দিয়া দেয়। এরা এই রাজনীতিটা করতেছে। এরা একই মিথ্যা একই প্রোপাগান্ডা করে পুরো এনভায়রনমেন্টটা এমন ভাবে বিষাক্ত করে তুলতেছে। আপনি বলবেন যে সাইরা দিন আগে যাব আছে ওরাতে তুলে দেব, যা তুই যা, আর পারতেছ না। এই বিকারগ্রস্ত নেশাগ্রস্ত সন্তানদের ব্ল্যাকমেল করে ওই একটা পরিবারকে বিনষ্ট করে, পরিবারের শান্তি নষ্ট করে, তারা ওইটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আকার নিচ্ছে। আপনি কত সহ্য করতে পারবেন? আপনি একসময় অধৈর্য হইয়া যা দিয়ে না যা, এইটাই ওদের প্র্যাকটিস, এইটাই ওদের রাজনীতি। এইটা বোঝার জন্য কোনো ভারী তত্ত্ব কথার দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। এখন এটাকে আপনি ঠিক করবেন কিভাবে? হ্যাঁ, রিহ্যাব সেন্টার এটা কমন প্র্যাকটিস। রিহ্যাবে পাঠিয়ে দিবেন, রিহ্যাব লাগবে। তারপরে ইন্টারনেট হাইজিন রক্ষা করার জন্য আমাদের একটা প্রোটেকশন ব্যবস্থা লাগবে। হ্যাঁ, হাইজিন তো রক্ষা করতে হবে। আর একটা আমরা তখন প্যারালাল সোসাইটিতে বাস করি। একটা হলো ডিজিটাল সোসাইটি, যেটা ভার্চুয়াল সোসাইটি, আর অ্যাকচুয়াল সোসাইটি। সো অ্যাকচুয়াল সোসাইটিতে যেহেতু তাদের কোনো রাজনীতি নাই, এই জন্য তারা ডিজিটাল সোসাইটি এটাই বাইসে দিচ্ছে, ভার্চুয়াল সোসাইটি বাইসে দিচ্ছে। ফলে এই ভার্চুয়াল সোসাইটিকে যদি আপনি ঠিক করতে না পারেন, অ্যাকচুয়াল সোসাইটি জীবনেও আপনার ঠিক হবে না। এবং আমি 2 বছর ধরে বলতেছি যে জামাত ছাত্রদল মারামারি লাগবে, 2 বছর ধরে বলতেছি। কেন লাগবে? বিকজ অফ সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে বিষোদ্গার করতেছে, যেভাবে ট্রিগারিং করতেছে, যেভাবে চরিত্র হনন করতেছে, এবং বট বাহিনীর একজন সমর্থক, ধরেন শিবিরের একজন কর্মী, সে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে, সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও কোনো কিছু মনে করে না। কারণ সব তার লোক, সেই সবচেয়ে শক্তিশালী, সমস্ত মতামত তার পক্ষে। এবং এই মতামতের জোয়ার দেখা সে মাঠে যাইয়া যখন সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যখন সে যায় মারতে যায়, মাইকে আসে। রাজনীতির সবচেয়ে বড় কুফল হইল তারা মাঠে মাই খাচ্ছে। এটা আমার কোনো সমস্যা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে আমার নামে 10,000 ফটো কাটতে দেখবেন, এটা আমার কোনো সমস্যা না। কারণ আমি রিয়েল লাইফে মানুষের সাথে কানেক্টেড। না বলে জানেন, আমি প্রথম ভাবতাম যে ইজ্জত মনে শেষ করে, পরে দেখি না, পরিস্থিতি আরো বাড়াই দিচ্ছে। আগে মাশাআল্লাহ ধরেন দামাদামি করতে, এখন দামাদামি লাগবে না। আগে বাজার করতে গেলে নতুন দামাদামি করতে যাচ্ছে, একটু দামাদামি করি, এখন দামাদামি লাগবে, যা খুশি দেন, ওকে না দিলেও মনে করছি এমন অবস্থা। বলে এরা হ্যাঁ একটা ক্ষতি করছে তারা। আমার ধরেন আমি একটা লেখক মানুষ, আমার হিরো আলম লেভেলের জনপ্রিয়তা দরকার নেই, হ্যাঁ, সেটা তারা নিয়ে গেছে আমাকে। আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, তো এইটা আমার দরকার নেই।